কিরে কেমন আছিস? ভালো না। কেন? বাবা মার সাথে কালকে চরম ঝগড়া হয়েছে। কি হয়েছে? চরম ঝগড়া হয়েছে। বলিস কি? কি নিয়ে? কি আবার? বিয়ে নিয়ে। বাবা এক্ষুনি আমাকে বিয়ে দিতে চায়। যেহেতু ভাইয়া কাউকে কিছু না বলে হুট করে আমেরিকায় বিয়ে করে ফেলেছে, সেহেতু তাদের ধারণা আমিও কাউকে কিছু না বলে চুরি করে বিয়ে করে ফেলবো। তাহলে তো ঠিক আছে, মানে এটা তো ভাবাটা খুবই স্বাভাবিক। কারণ তোর চেহারার মধ্যে একটা সমস্যা। কি সমস্যা? মানে তোর চেহারার মধ্যে না কেমন যেন একটা চোর চোর ভাব। আমার চেহারা যেই দেখে সেই পাগল হয়ে যায়, আর তুমি বলছো আমার চেহারার মধ্যে চোর চোর ভাব। আফসোস, হীরা চিনলা না। হয়েছে, বুঝছি, আপনি এক কঠিন হীরা। তো লু কোথায়? লু? আরে খালু। তুমি খালুকে লু কেন বলছো? কারণ তার মাথা অলওয়েজ লু হওয়ার মতো গরম থাকে, তাই। কোথায়? আচ্ছা, ভিতরে শুয়ে শুয়ে পেপার পড়ছে। জয় বল যে আমি আসছি। আচ্ছা, রবিন ভাই তুমি কেমন আছো? আমার গুরু ভালো আছে, আমিও ভালো আছি। তোমরা ভিতরে গিয়ে বসো, আসো। বলা ভাই ডিপ্রেসড হয়ে শেষ, ডিপ্রেশন তো চলতেছে সবার। ট্রেন্ড হয়ে গেছে। খালু কেমন আছেন? বেয়াদবি করো না, আগে সালাম দাও, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করো। সরি খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। এখন জিজ্ঞাসা করো কেমন আছি। কেমন আছেন খালু? ভালো নাই। কেন? একটু আগে তোমার নিয়ে তোমার খালার সাথে ঝগড়া হইল। আমাকে নিয়ে? হুম। আমাকে মানে কেন খালু? কারণ তোমার খালার ধারণা তুমি অসাধারণ মেধাবী এবং বিচক্ষণ একটা ছেলে। বলেন কি খালু? কিন্তু খালা তো সারাক্ষণ আমাকে বকাঝকার মধ্যে রাখে। ওইটা চরম আদর থেকে বকাঝকা করে তোমাকে, কিন্তু তোমার সম্পর্কে ওনার উচ্চ ধারণা। কি ধারণা? উনি মনে করেন তোমার মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। খালু আর আপনার ধারণা? আমার ধারণা তুমি একটা গুড ফর নাথিং টাইপের চরম ফালতু ছেলে। শোনো, এই ধারণাটা শুধু আমার একার না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা আছে সবাই একই ধারণা পোষণ করে। তুমি কি জানো সেটা? জানি খালু, হ্যাঁ, কিন্তু মানে আসলে খালু এটা তো রং। মানে আমি তো আসলে ফালতু টাইপের ছেলে না খালু। মানে সবাই আমাকে শুধু শুধু অবমূল্যায়ন করছে। তোমাকে একটু অবমূল্যায়ন করে না। তুমি আসলে খুবই একটা ফালতু এবং খবিশ টাইপের ছেলে। তা নিলে সারাক্ষণ মানুষ এরকম কুবুদ্ধি দিয়ে বেড়াইতেন। কোথায় কুবুদ্ধি দিলাম খালু? কাকে দিলাম? কাকে দেও না, এই যে তোমার চাচা দেবে সারাক্ষণ তোমার সাথে ঘুরে।